এটা ২১-এর পরে ২২, ২৩ আমি মানে খুঁজছি যে কিভাবে এই কথাটা প্রচার করতে পারি। আমি কোনো ওয়ে পাই থেকে ভাইয়া ওই সময় থেকে আমি যে কমেন্ট ওনার ছবি দেখলে উনারই দেখলে তো হাজার হাজার কমেন্টের নিচে আমার কমেন্ট হয়তো পড়ে যায়, কেউ আমাকে সাড়া দেয় না। আমি চাইছি বলতে কিন্তু কাউকে আমি পাই নাই। যে আমার খুব কষ্ট লাগছে, মানে এত বিশ্বাস করেছিলাম। টিকটকের মধ্যে জানেন টিকটকে মানুষের মাথা আসলে বলে, আমার ফ্যামিলি থেকে আমাকে সবাই মানে না করছে যে তুই চিনো না জানো না ঢাকা, তুমি কি কারণে যাচ্ছ। তো আমি ওনাকে বিশ্বাস করে আসছিলাম, কিন্তু উনি আমাকে এত ঘুরাইছে। তারপরও যে মনের মানে শখ মানে পূর্ণ করার জন্য আমি জনি ভাইয়ার কাছে শিখি, রাকিব বাবুর কাছে। কিন্তু ভাইয়া আমি এই যে একজন মডেল, তারপরেও আপনারা জানেন যে মিডিয়া জগতে আসলে অনেক বাধা থাকে। তো কাজ কাজ আমি করতে পারতাম, বাট আমার মানে কিছু সমস্যার কারণে আমি করি। যখন এই কিনা এই গ্রুমিং করব, আমি সবার কাছে আমি জনি ভাইয়ের কাছে না মডেল মানে বয়স যে কোনো প্রবলেম না, বয়স লাগে না। আমি যদি কাজ নাও করি, আমি নিজের পরিবর্তনের জন্য হলেও তো আমি মডেল হতে পারি না। কথাবার্তা চলা, চাল চলন এইসবের জন্য তো মডেল হতে পারে। আমাকে যে কাজ করতেই হবে এমন কোনো কথা না। হতে পেরেছি, কিন্তু গ্রুমিং আমি 2 কোর্সেই করেছি। ওরা তো আমাদেরকে বলেছে এখন মডেল আমাদের নামের পাশে মডেল লিখতে পারো। আরো 2 ভাইয়া তো অবশ্যই দেখবে, জনি ভাইয়া দেখবে, রাকিব বাবু ভাইয়াও দেখবে না। আমি তো মিথ্যে কথা বলতেছি, আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার তো সাহস ছিল না তাদের, তারাও তো দেখবে, সবাই দেখবে। আমাদের সাথে যারা গ্রুমিং করছে, যেহেতু এটা ফেসবুকে ছাড়া হবে, সবাই দেখবে। কোভিডের আগে দিছি, তখন উনি আমাকে বলছে কোভিডের জন্য স্থগিত, মানে ক্লাসটা হবে না, ক্লাসটা হবে না। তাতে আমার কোনো নাই। মানুষ, বাংলাদেশের মানুষ হয়তো ওনাকে ভালো ভেবেই সুদর্শন পুরুষ বলছে, এই এই কথা আমার কোনো নাই। কিন্তু কি মনে হয় সুদর্শন পুরুষ আমার কাছে, আমি তো মনে করলে হবে না। আপনি কি মনে করেন? আমার কাছে একজন মনে হয় ফ্যাশন ডিজাইন হিসাবে উনি ভালো, কিন্তু বাট সুদর্শন বলতে গেলে তো সুদর্শন অনেকে আছে। এই যে সুপারস্টার সাকিব ভাইয়া আছে, মিশু ভাইয়া আছে, আরফিন শুভ আছে, অনেকেই আছে। তো তাদেরকে দিল না নাম, যারা ওনাকে পুরস্কারটা দিয়েছে ওরা ভালো করে বলতে পারবে উনি কতটুকু সুদর্শন। এটা আমি বলতে পারবো না। দিন পরে আমি ওয়ে পেয়েছি, বুঝছেন ভাইয়া, আমি কমেন্ট করছি, আমি বলা এটা দুঃখটা না আমার টাকা পাই না পাই এটার জন্য না, বাট উনি যে চিটিংবাজিটা করলো, ধোকাবাজিটা দিল, মানে প্রথম তো বুঝেন একটা জিনিস, যখন প্রথম হলে এটার মানে আবেগটাই থাকে কিন্তু আলাদা। আমি যাব, আমি তো শাড়ি এমনি সালোয়ার কামিজ কিনতাম ওয়েস্টার্ন, আমি যখন হিন্দুর ঘরের, আমি এত একটা ওয়েস্টার্ন পরতাম না। আর আমার বয়সটা তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার বেশি। তখন আমি কিন্তু হিন্দুর ঘরে জন্ম দেখেছি, বোরকা পড়তে হয় না, বোরকা পড়তে হয় না, সবাই তো পছন্দ করে না কথাটা। হিন্দুর ঘরে সবাই তো আর পছন্দ করে না মিডিয়া জগৎরা, তাও আমি এই ড্রেসগুলি পরবো। তা আমি তো একটা আশা নিয়ে এগুলি ক্রয় করছি, বাট উনি দিবে, আমি জিমে ভর্তি হয়েছি ভাইয়া, ওনার কথা তো আমি সব শুনছি, ঠিক না? আমি কিন্তু বলার সুযোগ পাই নাই কারো কাছে যে আমি কিভাবে বলবো, এটা জানাবো। উনি তো মিডিয়া জগতে জানি, মিডিয়া জগতে জানানোর জন্য আমি হাজার হাজার জায়গায় যখনই ওনাকে দেখছি, ওনাকে নিয়ে লেখালেখি, ওনাকে নিয়ে তখন আমি মানে কমেন্ট করতাম, কিন্তু কমেন্টের